মাধ্যমিক পরীক্ষায় জ্যামিতিক উপায়ে বর্গমূল নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি কতগুলো বর্গমূল দেখিয়ে দিয়েছি। ক নম্বর দিয়েছি √21 এর বর্গমূল করতে বলেছি, √23 এর বর্গমূল করতে বলেছি, √41 এর বর্গমূল করতে বলেছি, √2 √7 এর বর্গমূল করতে বলেছি। এই বর্গমূলগুলো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে বর্গমূল করতে হয়। আমরা সবাই বর্গমূল জানি যে গণিতের বর্গমূল করার সময় আমরা যেমন 49কে যদি বর্গমূল করি তাহলে 49-এর বর্গমূল কত হয়? 7। কারণ 7কে যদি 7 7 49 অর্থাৎ 49-এর বর্গমূল হচ্ছে 7। কিন্তু জ্যামিতিক উপায়ে এই √21, √23, √41, 2 √7 এদেরকে বর্গমূল করব কী করে? তো প্রথমে আমি কয়েকটা দেখাচ্ছি। তো কয়েকটা বলছে √21-এর বর্গমূল। তো √21-এর বর্গমূল, তার আগে আমাকে কী করতে হবে? √21-কে গুণিতক আকারে ভাঙাতে হবে। কী কী? আর 21-কে কী কী দিয়ে ভাঙানো যায়? 21-কে আমরা ভাঙাতে পারি 7 গুণ 3, 3 7 21। এবার আমাকে কী করতে হবে? 7 সেমি একটা মাপ নিতে হবে, আর একটা মাপ নিতে হবে 3 সেমি। 3 সেমি মাপ নিতে হবে। তাহলে 7 সেমি এই মাপটা নিলাম, আর হচ্ছে 3 সেমি মাপটা নেব। ঠিক আছে? আমরা এখানে সেমিতে হিসাব করছি, এখানে সেমি না লিখে এখানে তার বদলে এককটা লেখাটাই বেটার। কারণ আমাকে এখানে যেহেতু √21-এর এককটা দেয়নি, তাহলে আমরা লিখব 7 একক এবং 3 একক। 3 একক, এই পর্যন্ত 3 একক। তো আমাকে ফার্স্টে এই মাপ দুটো নিতে হবে। এবার আমরা কি করব? খাতার পৃষ্ঠার মাঝখানে বড় করে একটা দাগ নিয়ে নেব। নিয়ে এবার কি করব? এই যে 7 একক যে মাপটা আছে, এই 7 এককের মাপ কম্পাসের সাহায্যে নিয়ে এখান থেকে কেটে নিতে হবে। আচ্ছা, দাগটাকে আরেকটু বাড়িয়ে দিতে হবে। এবার আমরা কি করব? এটার নাম দিলাম এ, এটা নাম দিচ্ছি বি। এবার 3 এককের মাপটা নেব। 3 এককের মাপটা নিলাম, এখানে বিতে বসিয়ে কেটে দিলাম, নাম দেব সি। এবার কি করতে হবে? এই বি বিন্দুতে একটা 90 ডিগ্রি এঁকে নিতে হবে। বি বিন্দুতে 90 ডিগ্রি এঁকে নিচ্ছি। বি বিন্দুতে 90 ডিগ্রি এঁকে নেব। এটা হচ্ছে বি বিন্দুতে 90 ডিগ্রি। 90 ডিগ্রি এঁকে নিলাম, বি বিন্দুতে 90 ডিগ্রি এঁকে নিলাম। এবার কি করব? এই যে টোটাল এ আর সি যে মাপটা আছে, মাথায় রাখবে এ আর সি, এ আর বি নয়, এ আর সি। অনেক স্টুডেন্টরা বিতে এসে আবার সমদ্বিখণ্ডক, এ বিটাকে সমদ্বিখণ্ডক করে। আমরা এ আর সিটাকে সমদ্বিখণ্ডক করব। প্রথমে এতে বসাবো, বসিয়ে পেন্সিলটাকে অর্ধেকের বেশি নেব, নিয়ে ওপরে একটা নিচে একটা চাপ কাটবো। আবার সিতে বসাবো, মাথায় রাখবে সিতে বসাবো, বিতে নয়, সিতে বসাবো, বসিয়ে ওপরে একটা নিচে একটা চাপ কাটবো। এবার আমরা কি করব? স্কেলের সাহায্যে এই দুটো ছেদবিন্দুকে যোগ করে দেবো। তাহলে এখানে নাম দেব মাঝখানে এই টি। এবার আমরা কি করব? এই টিতে কম্পাস বসাবো, বসিয়ে এ পর্যন্ত মাপ নেব, নিয়ে এ থেকে শুরু করে সিতে এসে স্টপ করব। পুরো দেখবে যে টিতে বসিয়ে এ থেকে শুরু করে টিতে যেন সিতে এসে যেন স্টপ হয়। তো এই হলো অর্ধবৃত্ত। এবার আমরা কি করব? স্কেলের সাহায্যে এই যে যেখানে অর্ধবৃত্তকে ছেদ করলে, আগে থেকে কাটা এই লম্বটাকে যেখানে ছেদ করবে, এই লম্বটাকে যেখানে ছেদ করবে সেখানে আমরা ডি নাম দেব। এবার স্কেলের সাহায্যে আমরা ডি আর ডিবি এই যে লম্বটা, এই লম্বটা দৈর্ঘ্যটা মেপে দেব। এখানে আমরা দেখতে পাচ্ছি মাপ হচ্ছে 4.5। তাহলে আমরা উত্তর লিখব নির্ণেয় √21 কোনটা? সমান সমান বিডি, আর এর মান কত? বিডির মান বেরিয়েছে 4.5 একক। এই পদ্ধতিতে বাকি যেগুলো আছে, এখানে
ক্ষয়েরটা বলেছে 23। 23কে আমরা যদি একইভাবে ভাঙাতে চেষ্টা করি তাহলে আমরা দেখিয়ে দিচ্ছি 23টা কীভাবে করবে। খ নম্বরের 23টা যদি বলে √23 বলে, তো √23কে কী করে বর্গমূল করবে, একই পদ্ধতি, শুধু এই ভাঙানোটা তোমাকে দেখতে হবে। যদি আমরা √23কে ভাঙাই, √23কে কিন্তু আমরা কোনো পূর্ণ সংখ্যায় ভাঙাতে পারবো না, কারণ 23 একটা মৌলিক সংখ্যা। তাহলে 23কে যদি ভাঙাতে না পারি তখন আমাকে কি করতে হবে, 5 দিয়ে 23কে ভাগ করব। 5 দিয়ে যদি 23কে ভাগ করি কত আসবে, 4 5 20, এদিকে 3 দশমিক দিয়ে 0, 5 6 30, অর্থাৎ 5 গুণ 4.6। অর্থাৎ আমরা 23কে যেহেতু পূর্ণ সংখ্যায় ভাঙাতে পারলাম না, আমরা 5 দিয়ে ভাগ করে দেখলাম কত হলো ভাগফল, 4.5 4.6। তাহলে এখানে আমরা এরপরে যে মাপটা নেব, এরপরে আমরা মাপ যখন নেব তখন প্রথমে 5 একক মাপ নেব, 5 একক, এবং তারপরে 4.6 একক। এই মাপটা নিয়ে আমাদের অঙ্ক চলবে। এটা 5 একক আর এটা হচ্ছে 4.6 একক। এরপরে কিন্তু সবই কিন্তু আগের মতনই হয়েছে, √21 যেইভাবে আমি বোঝালাম ঠিক সেইভাবেই চলবে, ঠিক আছে। শুধু এই যেহেতু এটা মৌলিক সংখ্যা তাই আমাকে 5 দিয়ে ভাগ করতে হলো। আর উত্তর লেখার সময় শেষে কি করবে, 4 দশমিক, এখানে যেমন উত্তরটা 4.5 একক এসছে, ব্র্যাকেটে লিখে দেবে প্রায়। প্রায় কথাটা লিখবে, কারণ সামান্য দশমিক পর সামান্য একটু হেরফের হতে পারে, সেই জন্য আমরা প্রায় কথাটা লিখে দেবো। এবার আমরা দেখছি গয়েরটাও যদি দেখি তাহলে কিন্তু একই হিসাবে যাবে। গয়েরটা যদি আমরা করি √41, √41 যেহেতু মৌলিক সংখ্যা, তাহলে এটা ভাঙাবার সময় আমরা প্রথমে 5 নেব, গুণ দেব। এবার 5 দিয়ে কী করবো, 41কে ভাগ করব। 5 8 40, বিয়োগ করলে 1, দশমিক দিয়ে 0, তারপর কী হলো 5 2 10, তাহলে কত হলো 2। এখানে আমরা 5 × 8.2। এবার আমরা কি করব, এখান থেকে প্রথমে আমরা 8.2 মাপটা নিয়ে নেব, 8.2, তারপরে নেব হচ্ছে 5। এখানে একটা বিষয় বলে রাখি, যখন এই দুটো মাপের মধ্যে প্রথমে বড়ত্ব দাগ নিয়ে নেবে, সবার প্রথমে কিন্তু বড় মাপ যেটা থাকবে, এখানে যেমন 8.2 আছে, 8.2টা আগে নেব, তারপরে নেব 5। সবসময় মাথায় রাখবে আগে বড়টা তারপরে ছোটটা। তো এই গেল ক খ গ, সবই একই পদ্ধতিতে। এবার আমরা যেটা শেখাবো সেটা হচ্ছে এই ঘ নম্বরের অঙ্কটা। এখানে কি দেখেছি, 2√7। 2√7কে এইটাকে কিভাবে করব। এখানে দেখো 2টা রুটের বাইরে আছে, তাহলে রুটের বাইরে যদি 2 হয় তাহলে রুটের ভেতরে কী ছিল আমরা সেইভাবে দেখিনি। রুটের ভেতরে 7 তো আমার রুটের ভেতরে আছেই, তাহলে গুণ। এবার 2টা যেহেতু রুটের বাইরে আছে তাহলে ও ভেতরে থাকলে কত হতো, 4 হতো। তো 2 2 4, কারণ এটা বর্গমূল হয়ে এসছে 2, তাহলে সে ভেতরে যদি চলে যায় তাহলে কত আসবে, 4, কারণ 2 2 4। দেখো 4কে রুট করলে কিন্তু সেই 2 হয়। এবার কিন্তু আগের পদ্ধতিতে হবে, প্রথমে 7 সেমি এককটা মাপ নিয়ে নেবে, তারপরে 4 একক মাপটা নিয়ে নেবে, নিয়ে কিন্তু সেই আগের পদ্ধতি চলে আসবে। আশা করি সবাই বুঝতে পেরেছি। এবার আমরা জ্যামিতিক উপায়ে 2√7 বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করা শিখব। তো আগের যে সম্পাদকটা শেখালাম একইভাবে সেটাই আমাদের এখানেও তাই করতে হবে, শুধু সামান্য লাস্টে গিয়ে একটু বর্গক্ষেত্র আঁকতে হবে। তো দেখে নিই কীভাবে করা যায়। এখানে মান দেওয়া আছে 2√7। তো এইখানে আগের সম্পাদকের ক্ষেত্রে আমরা দেখাচ্ছিলাম যে যদি রুটের বাইরে থাকে কোনো সংখ্যা সেটাকে রুটের ভেতরে নিয়ে যেতে হবে। তাহলে এখানে বাইরে দেখতে পাচ্ছি 2 আছে, তো এটাকে এই 2টাকে যদি আমরা রুটের ভেতরে নিয়ে আসি তাহলে 2 2 কত, 4, অর্থাৎ রুটের ভেতরে গেলে চলে আসবে 7 গুণ, আর এই রুটটাকে যদি 2টাকে আমরা স্কোয়ার করি 2 2 4, অর্থাৎ এখানে আমরা মাপ নেব, দুটো মাপ নেব, একটা হচ্ছে 7 একক, 7 একক, আরেকটা নেব 4 একক। এই দুটো মাপ আমরা নিয়ে নেব 4 একক। এবার আমরা কি করব, ঠিক আগের মতনই প্রথমে আমরা বড় করে একটা দাগ নেব, যতটা বড় সম্ভব হয় নিয়ে নেব। এবার কি করব, কম্পাসের সাহায্যে এই যে 7 একক সেই মাপটা নিয়ে নিলাম, নিয়ে
দাগের শুরুতে বসিয়ে কেটে দিলাম। নাম দিলাম এ বি। এবার আমরা 4 সেমি মাপটা নিচ্ছি, নিয়ে বিতে বসিয়ে কেটে নিলাম। এখানে নাম দিচ্ছি সি। ঠিক আগের মতনই বিতে বসিয়ে আমরা 90 ডিগ্রি একটা কোণ আঁকবো। 90 ডিগ্রি কোণ আঁকছি। যতটা সূক্ষ্মভাবে করা যায় ততটাই করবে, আর ডবল দাগ দেবে না, যা করবে এক টানে। তাহলে আমরা কি করব, এবার আমরা স্কেলের সাহায্যে এই 90 ডিগ্রির দাগের সঙ্গে এই পয়েন্টটাকে যোগ করে দিলাম, অর্থাৎ এটা 90 ডিগ্রি হয়ে গেল। এবার কি করব, এতে বসাবো। বি এতে বসিয়ে অর্ধেকের বেশি নিয়ে ওপরে একটা নিচে একটা চাপ কাটবো। অর্ধেকের বেশি, যে এখানে দেখতে পাচ্ছি বিটা 7 সেমি, 7 একক আছে, আর এটা 4 সেমি, তাহলে বি পর্যন্ত মাপ নিলে বা তাতে একটু বেশি নিলেও চলবে। ওপরে একটা নিচে একটা। আবার কি করব, সিতে বসাবো, বসিয়ে ওপরে একটা নিচে একটা চাপ কাটবো। এবার যোগ করে দিচ্ছি, এই চাপ বিন্দু দুটোকে যোগ করে দিচ্ছি, যোগ করে দিলাম। এখানে নাম দিচ্ছি টি। এবার টিতে কম্পাস বসিয়ে এ পর্যন্ত মাপটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে সিতে এসে স্টপ করব। তাহলে এ থেকে শুরু করে সিতে এসে স্টপ করলাম। এবার এইখানটায় যে ছেদ বিন্দু পেলাম, অর্থাৎ লম্বটা যেটা বৃত্তচাপটাকে যেখানে ছেদ করলো, এখানে নাম দিলাম ডি। কম্পাসের সাহায্যে এইটুকু পর্যন্ত আগের সিস্টেমে সব কিছু হলো। এবার আমাকে বলেছে যেহেতু বর্গক্ষেত্র আঁকতে, তাই বর্গক্ষেত্র আঁকবো। এবার কম্পাসের সাহায্যে এই বিডির মাপটা নিয়ে নেব, একদম পারফেক্ট বিডির মাপটা। এই মাপের বর্গক্ষেত্র হবে। যেহেতু বর্গক্ষেত্রের 4টে বাহু সমান হয়, তাই এই বিডির মাপটা নিয়ে একবার এই ডান দিকে একটা কাটবো, আবার ডিতে বসিয়েও ঠিক একইভাবে ডান দিকে কাটবো একটা চাপ। এবার এই যে চাপটা কাটলাম, সি এর পাশে যে চাপটা কাটলাম, সেখানে বসিয়ে ওপরে কেটে দেবো। এবার আমরা কি করব, স্কেলের সাহায্যে এই দুটো বিন্দুকে আর এদিকে এই চাপ দুটোকে যোগ করে দিলাম। তাহলে এখানে নিলাম বি ডি ই এফ। তাহলে উত্তর লিখব, সুতরাং বি ডি ই এফ হলো উদ্দিষ্ট বর্গক্ষেত্র।